হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন বের হচ্ছি চিটাগাংয়ের উদ্দেশ্যে। রাত বাজে প্রায় 40-50 মানে দুইটার কাছাকাছি। তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে আপনারা কিভাবে একদিনে মানে এক রাতে যাবেন আর অন্য রাতে ঢাকাতে আবার ফিরে আসবেন, যদি আপনাদের কোনো কাজ থাকে চট্টগ্রামে কাজ শেষ করে। তো আমি অলরেডি বাসার সামনে থেকে একটি অটো রিক্সা নিয়ে আমি এসে পড়েছি সায়দাবাদে বাস টার্মিনালে। তো সৌদিতে প্রথমে দেখলাম তো ওদের এখন কোনো গাড়ি নাই এত রাতে। তো আমি গেলাম শ্যামলীতে। তো শ্যামলীতে আমাকে জানালো যে ভাইয়া, আমাদের উত্তরবঙ্গে থেকে একটা আসবে গাড়ি, কিন্তু আপনি কোনো টিকিট পাবেন না, বাট হচ্ছে 650 টাকা দিয়ে আপনার গাড়িতে উঠতে হবে। আমি বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো রাত্রে এখন আর কি করার। তো গাড়ি আসতে অনেকটা লেট হচ্ছিল, তো আমি একটু বসে রেস্ট নিলাম, ফোনে চার্জ দিলাম। তবে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যে জায়গায় যান না কেন, চট্টগ্রাম, রংপুর, কুড়িগ্রাম, যে জায়গায় যান না কেন, আপনাদের যাইতে হলে সায়দাবাদে আসতে হবে। এবং সায়দাবাদ বাস টার্মিনালের থেকে আপনি যে কোনো জায়গার টিকিট পাবেন, যে কোনো জেলার। ঠিক আছে, এখন আমরা ফ্লাইওভারের উপরে উঠতেছি, কেননা নিচে আসবে না গাড়ি। তো ফ্লাইওভারের উপরে উঠে ওয়েট করতেছি। আপনার হানিপাশে অনেকগুলোই আসে গাড়ি, কিন্তু আমাদের শ্যামলী গাড়ি আসতেছে না। তো ওয়েট করতে 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 হঠাৎ এসে পড়ছে শ্যামলী গাড়ি। তো এখন আমরা গাড়িতে উঠে যাব। তবে সবশেষে গাড়িতে উঠলাম, সিট একটা পেয়েছি, ভালোই, খারাপ না, চলবে, যাওয়ার উপযোগী। সবশেষে হোটেল বিরতি দিল আপনার ফেনীতে। তবে এখানে খাবার আমি খাই নাই, কখনো খাইতে চাইও না, কেননা এখানে তেমন একটা খাবারের মান ভালো না। আর সব থেকে একটা মজার বিষয় হচ্ছে, আমার চোখে একটা জিনিস পড়লো যে এখানে কিছু বড়ই গাছ আছে এবং কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছ আর বড়ই গাছে এত পরিমাণের পাখি দেখে ভালোই লাগলো, খারাপ না। তবে আমি সবশেষে এখন আমার কাজ শেষে আমি একটু যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। শেষমেশ সব কাজ শেষে চলে আসলাম। কোথায় আসলাম তো সাইনবোর্ড দেখে আপনারা বুঝতে পারতেছেন, পতেঙ্গা সমুদ্র সৈকতে। তবে খুবই ভালো একটা জায়গা। এখানে সামনে দেখতে পারতেছি ললিতা দাঁড়ায় আছে, না ললিতার হাজব্যান্ড। ওকে, আগে বঙ্গবন্ধু টানেল নামে যে টানেলটি ছিল সবাই চিনত আর কি, এখন শুধু তার নামটা আছে টানেল। তো টানেলটাও আপনার পতেঙ্গা সমুদ্রের পাশে। তো টানেলটাতে একটা বাস আসা যাওয়া করে আর কি, আনোয়ারা টু পতেঙ্গা আপনার যাওয়া আসা 100 টাকা করে নেয়। তো বাসটা এখন নাই, দেখতে পারতেছি না, সুতরাং আমি এই জিনিসটা মিস করলাম আর কি। তো এখন আমি বিচের দিকে যাব। চলুন, বিচের কাছাকাছি অলরেডি এসে পড়েছি, অর্থাৎ সমুদ্র সৈকতের কাছেই।
পানি থাকাকালীন আপনার হচ্ছে যেগুলো সব পানির নিচে থাকে তখন একটা তেমন একটা সৌন্দর্য থাকে না, বাট যখন পানি থাকে না তখন এটা দেখতে ওয়াও এক কথায়। এপাশে কিছু স্প্রিং বোট আছে, সামনের দিকে দেখা যাচ্ছে। আপনারা স্প্রিং বোট নিয়ে নদীর ভিতরে ভ্রমণ করতে পারেন। এই বোটগুলো আপনি ভাড়া নিতে পারেন ঘন্টা অনুযায়ী। তো আসলেও অনেক সুন্দর। অনেক আগে একবার আসছিলাম আপনার করোনার শেষের দিকে আর কি, 2021 সালের শেষে হবে হয়তো বা 22-এর শুরুতে। তো তখন আসছিলাম, তখন পানি ছিল এখানে প্রচুর। তো যখন পানি থাকে তখন এদের যে একটা সৌন্দর্য থাকে, সৌন্দর্যগুলো ওইভাবে তখন আর ফুটে ওঠে না। তবে আর একটা জিনিস, এখানে আসবেন ছবি উঠাবেন না তা কি হয়? তার জন্য আপনি এখানে পাবেন ডিএসএলআর ক্যামেরাম্যান। চলুন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে। দেখতেছেন আমাদের সামনে একজন বড় ভাই, ঠিক আছে, তার হাতে ক্যামেরা আছে, ডিএসএলআর ম্যান। তো ভাইয়া আপনার সঙ্গে যদি এখানে কেউ আসে কিভাবে কি কন্টাক্ট করবে? কন্টাক্ট বলতে আমরা বাচ্চাই করে নিলে 5 টাকা, বাড়ি নিলে 3 টাকা করে রাখি। আচ্ছা, আপনারা তো সবসময় এখানে থাকেন, এই তো? আচ্ছা, আপনার হচ্ছে নামটা এবং ফোন নাম্বারটা যদি একটু বলতেন। নেন, বলেন। 1838657251। ওকে, ঠিক আছে। নামটা আপনার? আরমান। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাই, যে এখানে যখন অনেক মানুষ আসে, অনেক মানুষ এসে প্রতারিত হয়, এখন এইটা কি আপনাদের কাছ থেকে হবে কি না সেটা যদি একটু শিওরলি বলতেন। যেমন আমিও আগে একবার হয়েছি। এটা প্রতারণা তো হয় না, বুঝেন? আমরা ছবি তুলি, মনে করেন বা 10টার কথা বলি বা 50টা তুলি, 50টা ছবি ভালো আসে না, বুঝেন? 50টার থেকে উনি যদি বলে চোজ করে 20টা রাখে, 20টা দিই, আর যদি 40টা রাখে 40টা দিই। যে কটা ভালো লাগে ওই কটা নেই, বুঝেন? ওকে, আমরা তার ওদেরকে জোর করে ছবি দিই না। ওকে, ওদের ভালো লাগলে নেই। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। বিকেল টাইম এখন এখানে প্রচুর ভিড় এবং সবসময় এরকম ভিড় থাকে বিকেল টাইমে। তো সকাল টাইমে যদি আসেন তখন একদম ফাঁকা থাকে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আমার এখানে আসতে খরচ হলো কত, খাবার খরচ, গাড়ি ভাড়া। আমার গাড়ি ভাড়া ধরতে গেলে গেছে 700 টাকা, এবং আমার এইখান থেকে আবার ঢাকায় যেতে লাগবে 700 টাকা, এবং আমার খাবার খরচ 500 টাকা সকাল দুপুর রাতে মিলে। সব শেষে বিদায় নিচ্ছি পতেঙ্গা থেকে। এখন আমি আমার গন্তব্যে যাব, এবং যে আমি আমার কাজটা শেষ করে আমি ঢাকাতে ব্যাক করব। তবে চেষ্টা করব যে ঢাকায়ও এখান থেকে কিভাবে যাবেন এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। খুদা হাফেজ।